ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন এবং মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে কিছু কথা শোনার এবং বোঝার তৌফিক দান করলেন। আমরা হৃদয় নিংড়ানো মানুষ সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সরদারের মতো গর্জন করি, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ সব একখান করে, সমস্ত শক্তি গলার মাছ বাড়াবেন রাসূলের শিখানো বাণী কালিমাত শুকর করতেছে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়াই সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসমত বটতলা শান্তিনগর এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনি ঘুমাইছেন? এটা কি ঘুমানোর সময়? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জামিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জামিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? 2024 সাল একটা ঐতিহাসিক সাল। এই সালে আমরা আলেমোলামারা মাঠে ময়দানে এমন ভাবে কথা বলতেছি যে আমরা এটা কোনোদিন কোনো সময় এটা কল্পনা করতে পারিনি যে আমরা এইরকম ভাবে উন্মুক্ত বিষয় কথা বলতে পারবো। এজন্য সকল বলে আলহামদুলিল্লাহ। আগে আমরা দেখেছি কিছু বললেই জেল, কিছু বললে রাজাকার, কিছু বললে জঙ্গিবাদ, কিছু বললে ফাঁসি। এখন যারা রাজাকার বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? শোনো শোনো কিসমত বটতলাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো শান্তিনগরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো শান্তিনগরবাসী, শোনো শোনো শান্তিনগরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি জনাব কৌশলী হাবিবুর রহমান জানেন গো সবাই। আরো আছে প্রধান বক্তা হযরত মাওলানা জুবায়ের আহমদ রহমান জানেন গো সবাই। আরো আছে বিশেষ বক্তা হযরত মাওলানা রাশিদুল ইসলাম জানেন গো সবাই। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, কার গায়ে জামাত ইসলামের চর্ম লেখা নাই, ঠিক না? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কার গায়ে বিএনপি আর আওয়ামী লীগ লেখা নাই, ঠিক না? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা
দেখতে যাবেন হাতে লারা দেন সবাই। ভাই আপনাদের সামনে আমি একটা ছোট্ট ঘটনা বলতেছি। আপনারা সবাই আল্লামা দেওয়ার হোসেন সাদিকে চিনেন। উনি একটা আওয়াজে বলছিলেন, জাস্ট ওইটাকে আমি কপি করতেছি বুঝাবার সাথে, বোঝার ট্রাই করবেন। উনি বলছিলেন এক মাহফিলে ওয়াজ আমি শুনেছিলাম, উনি বলেছিলেন সিংহ, নেকড়ে, বাঘ আর শিয়ালে মিলে তারা সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে, একটা খরগোশ আর একটা হরিণ আর একটা বিশাল বড় গাভী। তো শিয়াল মহারাজ বলতেছে, ভাই আমার বন্ধুগণ, আমার নেকড়ে ভাই, আমার শিয়াল ভাই, আপনারা শোনো, আমরা সারাদিন পরিশ্রম করে তিনটা প্রাণী শিকার করছি, দ্যাটস ফাইন, ওকে, কিন্তু বাঘ আমার একটা নীতি হচ্ছে, আমার একটা নীতি হচ্ছে, আমি না কন্ট্রোল না করে খাইতে পারি না। তো আমি প্রথম দায়িত্ব দিলাম নেকড়ে বাঘকে, নেকড়ে বাঘ তুমি কন্ট্রোল করো। নেকড়ে বাঘ বলো, মহারাজ এটা তো খুবই সহজ বিষয়, ভেরি ইজি, আমি তো করে দেখতেছি, এটা খুবই সোজা বিষয়। যেহেতু হরিণ যেহেতু শিয়াল সবচেয়ে ছোট প্রাণী, সে খাবে খরগোশ, আর যেহেতু আমি নেকড়ে বাঘ, তার সাইডে একটু সাইজে বড়, আমি খাবো হরিণ, আর আপনি যেহেতু সবার চেয়ে বড় মহারাজা, আপনি খাবেন বিশাল বড় গাভী। মহারাজ তো সিংহ মশাই তো খেতে ফায়ার বেয়াদব, এরকম বেইনসাফ ভিত্তিক বন্টন থেকে তো শিখিয়েছে, একটা থাপ্পড় দিয়েছে, নেকড়ে বাঘের পাল্লা গিয়ে পড়েছে 50 হাত দূরে। এবার সিংহ মশাই, মহারাজ বলতেছে, শিয়াল মামা, নাও ইজ ইওর টার্ন, এবার তোমার পালা, তুমি বন্টন করো, তুমি ভাগ করো, কে কোনটা খাবে। তখন শিয়াল মামা বলতেছে, মহারাজ এটা কোনো বিষয়, ভাগ করা কোনো বিষয়, খুবই ভেরি ইজি, খুবই সহজ বিষয়। আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়া, আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়া, আপনি ডিনার করবেন বিশাল বড় গাভী দিয়া। এবার সিংহ মহারাজ তো খুবই খুশি, হ্যারে শিয়াল রে, এরকম ইনসাফ ভিত্তিক বন্টন কে তো রেস্ট দিয়েছে। তখন শিয়ালে বলে যে, মহারাজ একটু আগে যে কল্লা হারিয়েছে নেকড়ে বাঘ, ওই আমাকে শিক্ষা দিয়েছে। এটা আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা যে স্বৈরাচার হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্টবাদী হাসিনা আমাদের এই দেশ থেকে যেমন ইসলামকে দমানোর জন্য, জামাতে ইসলামকে দমানোর জন্য, জামাতে ইসলামের কর্মীদেরকে নির্বিচারে ফাঁসি রায় দেশ যুবক ভাইয়েরা, ঠিক না? শুধু তাই নয়, আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে তারা 13টি বছর কারাগারের মধ্যে বন্দি রেখে তারা টর্চার করেছে, রাজাকারের ট্যাগ লাগিয়ে, মিথ্যাবাদের ট্যাগ লাগিয়ে 13টি বছর আমাদের বোনের পাইপে আটকে রেখেছে। শুধু তাই নয়, তারা আমাদের এই বোনের পাখি তারা জেলের মধ্যে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে, হত্যা করছে। হত্যার বিষয় আমরা চাই। ভাই সংক্ষিপ্ত সবার কারণে আমি আমার মূল বক্তব্য দিতে পারলাম না, আমার এখানে আমি সংক্ষিপ্ত গান শেষ করেছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।